এনসিপির একজন নেতাও কি শহীদ হয়েছে? এনসিপির কয়জন নিপীড়নের শিকার হয়েছে? আপনি পড়াশোনা শেষ করতে চান, মানুষ হইতে চান, আমি আপনার পড়াশোনার ব্যবস্থা করব। তবুও এই লাগালাগি না করে পড়াশোনা শেষ করে মানুষ হন। এনসিপির এই সারোয়ার তুষাররা মানুষ হইলে এনসিপিতে যে সকল মা বোনেরা রয়েছে তারা নিরাপদ। অন্যথায় এই সকল অথর্বদের কাছে, এই সকল বদবহিদের কাছে এনসিপির কোনো মা বোন নিরাপদ নয়। আজকে মা বোনেরা বলছে যেখানে ভালো নারীরা, মেয়েরা এনসিপিতে নিরাপদ নয়, আমরা কিভাবে এনসিপি করব? এইটা কি তাদের নতুন রাজনীতির বন্দোবস্ত? আমি আর কথা বাড়াচ্ছি না, এখানে আরও অনেকে বক্তব্য রাখবেন। আমার সর্বশেষ কথা হলো যে এই রাষ্ট্রের পুনর্গঠনে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে তিনি কাজ করে যাচ্ছেন সেখানে তাকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা আমরা লক্ষ্য করছি। তার পরিবারকে নিয়ে যারা কথা বলছে, আপনারা বলছেন যে শব্দের বিপরীতে শব্দ, এখন আপনারা গালিগালাজ করবেন আর আমরা প্রতিবাদ জানাবো, এটা নাকি আমরা করতে পারবো না। আমার কথা স্পষ্ট, শেষ করি আপনার সাথে পার্সোনালি কথা, আমি শেষ করি আপনার প্রশ্নের উত্তর। কথা ভাই, কথা বলার শেষে প্রশ্ন তোলেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি শেষ করে আপনার সাথে পার্সোনালি কথা বলবো না। মানে উনি বলছেন যে গণ অভ্যুত্থান এবং বিচার নিয়ে কথা বলার জন্য, অবশ্যই সেটা বলবো, এবং আমাদের সরকার এই ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আপনি একজন জুলাই যোদ্ধা, আপনার বক্তব্য আমি শুনেছি। আপনার আক্ষেপ যে অন্তর্বর্তীকালীন সরকার 18 মাসে আপনাদের জন্য ওই অর্থে কিছু করতে পারে নাই। দেখেন, এই যে ভারতে যাওয়ার প্রসঙ্গ আসতেছে না, এর আগে সবার আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু তিনি গিয়েছেন মালয়েশিয়া এবং এরপরে চীনে। এখনো পর্যন্ত ভারত সফরে যাবেন কিনা সেটি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া এবং শহীদ উসমান হাদির খুনিদেরকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত সরকার কি ভাবছে তার উপরেই নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রী ভারতে যাবেন কি যাবেন না। অর্থাৎ এই সরকার জুলাই যোদ্ধাদের সরকার। জুলাই যোদ্ধারা এবং গণ অভ্যুত্থানের শক্তি তারা কষ্ট পায় এরকম কোনো সিদ্ধান্ত ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নেবেন না। এই সরকার গণ অভ্যুত্থানের সরকার। গণ অভ্যুত্থানে যদি বিএনপি ভূমিকা না রাখতো তাহলে আমার কাছে মনে হয় যে আসলে গণ অভ্যুত্থান এত দ্রুত সফলভাবে সম্পূর্ণ হতো না। হুম্মাম কাদের ভাই এখানে আছেন, আয়না ঘরে ছিলেন, খোঁজ নিয়ে দেখেন, তালিকা করেন, গুম এবং খুন সব থেকে বেশি বিএনপির হয়েছে, নির্যাতন নিপীড়ন এবং এই জুলাইয়ে সব থেকে বেশি শহীদ তো বিএনপির হয়েছে। সুতরাং বিএনপিকে নিয়ে প্রশ্ন করার আগে নিজের দিকে তাকান। এনসিপির একজন নেতাও কি শহীদ হয়েছে? এনসিপির কয়জন নিপীড়নের শিকার হয়েছে? হ্যাঁ, অল্প সংখ্যক থাকতে পারে, কিন্তু বিএনপির ধারে কাছেও সেটি নয়। আর 36 দিনে বিপ্লব হয়নি। বিপ্লব 16 বছরে আন্দোলন সংগ্রাম করে তৈরি করা হয়েছে। 16 বছরের ধারাবাহিকতায় এই 36 দিনের জুলাই গণ অভ্যুত্থান। সুতরাং বিএনপিকে কোনোভাবেই আপনি গণ অভ্যুত্থান থেকে মাইনাস করতে পারবেন না, বরং আপনি ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে রিসার্চ করুন। প্রত্যেকটা অধ্যায়ে ছাত্রদল, যুবদল এবং বিএনপির নাম লেখা আছে প্রত্যেকটা জায়গায়। জুলাইয়ে ছাত্রদল, যুবদল, বিএনপি যেভাবে ভূমিকা রেখেছে, সেই সময় তো এনসিপি ছিল না, ছিল হ্যাঁ নাহিদ ইসলামদের সংগ্রামী ভূমিকা আছে, কিন্তু ইতিহাসকে সব থেকে বেশি বিকৃতি করেছে এনসিপি। জুলাইয়ের পরে 18 মাসে লুটপাট করেছে, অন্যান্য স্টেক হোল্ডার তাদেরকে অস্বীকার করেছে। এই যে জুলাই যোদ্ধা তিনি এখানে আক্ষেপ নিয়ে বক্তব্য রাখলেন কেন? এর কারণটা হলো নাহিদ ইসলামরা প্রকৃত জুলাই যোদ্ধাদের খোঁজখবর রাখে নাই। এই সারোয়ার তুষার নামক 5 আগস্টের পরে বিপ্লবী যারা হয়েছে তাদেরকে মূল্যায়ন করেছে এবং পাটোয়ারিদেরকে, এই ছাগল চোরদেরকে নেতা বানিয়েছে। ছাগল চোরদেরকে নেতা বানিয়ে এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্ত কায়েম করতে পারবে না।